নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগিং নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মোরলা মাছের ঝাল। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে এখানে নিয়েছি মোরলা মাছ, মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এখানে আছে বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, সর্ষের তেল, লবণ। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবারে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমরা কিন্তু মাছটাকে আজকে ভাজবো না, আজকে আমরা একদম মাছটাকে কাঁচা দেখাবো। তোমরা চাইলে হালকা করে একটু ভেজে নিতে পারো, কিন্তু কাঁচারও কিন্তু স্বাদটা একদম আলাদা হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব বাটা মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। চলো এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ভালো করে টমেটোটাকে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো টমেটোটা আমাদের নরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমরা অল্প অল্প করে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আমরা লবণ মাখিয়ে রাখা এই মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ভালো মতনভাবে ফুটতে দেব। সবসময় তো আমরা মাছ ভেজেই খাই, তো চলো আজকে তোমাদেরকে একদম আলাদাভাবে এটা শেয়ার করলাম। এটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখবে, দারুণ স্বাদ হয় এটা খেতে। দেখো এটা কি সুন্দরভাবে ফুটছে, তো বেশ ভালো মতন কিন্তু ফুটে গেছে এটা 5-10 মিনিট। এবার এর ওপর দিয়ে আমরা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো টমেটো দিয়ে আমাদের মোরলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু একদমই ভাজা মাছ না, দেখো তারপরেও কি সুন্দর হয়ে গেছে। আর মাছগুলো থেকে কিন্তু কোনো রকম গন্ধ বা কোনো কিছুই বেরোয় না। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।